আপনি খুনি সরকার, আপনি সন্ত্রাসের মদতদাতা সরকার, আপনি দুর্নীতিবাদ সরকার। আপনার লকের অভাব নাই। আপনি যে চুক্তি করেছেন এতে আমরা কালো দিবস পালন করব। আমরা চাই না আপনি কালো অধ্যায় রচনা করে যান। এদেশের মানুষ আপনার কালো অধ্যায় দিবস পালন করবে এটা চাই না। তাই সময় আছে। এদের স্বাধীন করেছে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে ইজ্জতের নয়। আপনি যদি এই চুক্তি বলবৎ রাখতে চান, আরো 30 লক্ষ মানুষ শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে দেখি না। আপনি এই চুক্তি যদি আপনি রাখতে চান, আগে জেলায় জেলায় উপজেলায় কারাগার তৈরি করেন। 1 কোটি বাংলা নাগরিক স্বেচ্ছায় কারাবরণ করবে ঠিক কিনা। আপনার এই চুক্তি মানে না, মানবে না, মানবে না ঠিক কিনা। সময় আছে এখনো, বিশ্বাস জন্ম নাই। এদেশে আপনারা জানেন আমরা লং মার্চ করেছি, আমরা লং মার্চ করেছি। আমরা সে আপনার বন্দুকের গুলিকে ভয় করি না, আপনার প্রশাসনের সন্ত্রাসী বাহিনীকে আমরা ভয় করি না। কথা ঠিক কিনা। আমরা দেশকে ভালোবাসি, জনগণকে ভালোবাসি। অসম চুক্তি বাতিল করতেই হবে, করতেই হবে। ঠিক আমরা যেমন প্রিয়ন, জনতা আমরা যেমন প্রিয়ন। সংগ্রামী সভাপতি এবং আজকের উপস্থিতি আমার সংগ্রামী পুত্র বন্ধুগণ, কথা বেশি বলার সময় নাই। আকাশে বৃষ্টি আসছে, আমরা ইনশাআল্লাহ নামাজের আগে আমাদের মধ্যে শুরু করবো ইনশাআল্লাহ। কি বলেন? আমরা সব ঘটনা জানি। স্পষ্ট কথা, 2টি ছোট্ট কথার কথা শেষ করতে চাই। আপনারা কাকে কি বুঝ দিচ্ছেন? সরকার বা আইনের মধ্যে চাই। বাংলার মানুষকে কি আপনি বোঝা ভাবেন? এই বাংলাদেশ মানুষ ব্রিটিশের বিরুদ্ধে গোলামীর চিহ্ন ছিন্ন করেছে, কথা ঠিক কিনা। এই বাংলার মানুষ স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে ভারত থেকে পাকিস্তানকে আলাদা করেছে, কথা ঠিক কিনা। এই বাংলার জনগণ তাদের দাবি আদায়ে 71 স্বাধীনতার মাধ্যমে দেশকে স্বাধীন করেছে। আর আপনি সেই দেশের স্বাধীনতা, অখণ্ডতা, আপনি সেই দেশের সার্বভৌমত্ব ভারতের হাতে বিক্রি করবেন। বাংলার মানুষ মেনে নেবে না, নেবে না, নেবে না, কথা ঠিক কিনা। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, বর্তমান প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী নয়, কি ঠিক কিনা। উনি 5ই জানুয়ারি প্রমাণ করেছে এদেশের জনগণ তাকে ভোট দেয় না। এই জনগণের মত উপেক্ষা করে উনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ভারতকে চুক্তি করতে ভারতের সাথে। এই চুক্তি বাংলাদেশের মানুষ মানবে না। সামনে কঠিন কর্মসূচি আসবে। এই কর্মসূচির মাধ্যমে এই সরকারকে আমরা জবাব দেব, এই চুক্তি বাতিল করতে হবে। সরকার বেশি দিন মনে হয় ঠিকবে না। আমরা সরকারের বিভিন্ন কর্মচারী, কর্মকর্তা, অফিসাররা যে পরিমাণ দুর্নীতি এবং পুলিশ শুরু করছে, এই সরকার আর টিকার কথা না। বাংলাদেশের মানুষও ছাড়বে না। অতএব সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আপনার গৃহপালিত, আপনার আমলা, আপনার এমপি মন্ত্রী যারা দুর্নীতি চুরি করতেছে তাদেরকে গ্রেফতার করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন এবং ভারতের সাথে যে চুক্তি করেছে এইটা যদি অনতিবিলম্বে বাতিল করা না হয়, সামনে কঠোর কর্মসূচির মাধ্যমে এই চুক্তি বাতিল করতে বাধ্য হবে, এই বলে আমার বক্তব্য। অথচ আমাদের দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে, দেশের স্বার্থ জয় দিয়ে আজকে ভারতের চাষে পরিণত করেছে বাংলাদেশকে, কথা বলতে কিনা। ইমানদার জনতা, দেশপ্রেমিক জনতা, যারা দেশের জন্য রাজনীতি করে, ইসলামের জন্য রাজনীতি করে, তারা কখনো এই গোলামি মানে না, মানে না, মানে না, কথা বলতে কিনা। আমরা বীর সন্তানের নেতৃত্বে সারা বাংলাদেশে চিত্তময় আন্দোলন গড়ে তুলব এবং এই আন্দোলনে দেশপ্রেমিক সকল জনগণকে আহ্বান যাচ্ছি, আপনারা সারা দেবেন, কথা বলেন ঠিক কিনা। এই আন্দোলন একলাই বীর সন্তানের নয়, এটা দেশপ্রেমের আন্দোলন, দেশকে রক্ষা করার আন্দোলন, দেশের স্বার্থ রক্ষা করার আন্দোলন, কথা বলেন ঠিক কিনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এক দফা এক দাবি মানি না, সেক্ষেত্রে কবে যাবি। নারায়ে
ইসলামী আন্দোলন